এই ভিডিওটা দেখার পর প্লিজ কেউ আমাকে মানবতার ফেরিওয়ালা বলবেন না, কারণ আমি আসলে তেমন কিছুই না। আমি শুধু একজন সাধারণ মানুষ। ঘটনাটা হঠাৎ করে কয়েকদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম। আমাদের গ্রামে একটা বড় বিল আছে, ঘুগরার বিল নামে পরিচিত। অনেক সুন্দর একটা জায়গা। সেখানে একটা পুরনো বট গাছ আছে, যেখানে আমরা মাঝে মাঝে বসে আড্ডা দিই, মনটা ভালো হয়ে যায়। তো সেদিনও আমরা সেখানেই যাচ্ছিলাম। হঠাৎ করে চোখে পড়লো একজন বয়স্ক মানুষ তপ্ত রোদের মধ্যে একা একা ধান কাটছে। রোদটা ঠিক কতটা ছিল সেটা হয়তো ভিডিওতে বা কথায় বোঝানো যাবে না, কিন্তু বিশ্বাস করেন দাঁড়িয়ে থাকাই কঠিন ছিল। দেখে আমার ভিতরে কিছু একটা নাড়া দিয়েও আমি কাছে গেলাম, বললাম, চাচা কেমন আছে, কতক্ষণ ধরে কাজ করছে? তিনি হাসি মুখে বললেন, সকাল থেকেই কাজ করছি বাবা। তার কথা শুনে বুকটা যেন কেমন হয়ে গেল। জিজ্ঞেস করলাম, আপনার ছেলে নেই? তিনি বললেন, আছে, কিন্তু কাজ তো থেমে থাকে না। এই কথাটা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভাবলাম আমি যদি একটু পাশে দাঁড়াই, একটু সাহায্য করি, হয়তো তার ভালো লাগে। কিছু না বলেই আশেপাশে একটা কাছে খুঁজে পেলাম আর তার সাথে ধান কাটা শুরু করে দিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমি যদি 10 মিনিটও কাজ করে থাকি, এই 10 মিনিটেই আমি প্রায় হাল ছেড়ে দিচ্ছিলাম। রোদের তাপ, ক্লান্তি সব মিলিয়ে একেবারে অসহ্য লাগছিল। আর উনি সকাল থেকেই টানা কাজ করেই যাচ্ছেন। এই দৃশ্যটা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। একটা সময় আমি আর পারছিলাম না, তাই ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আমি খুব বড় কিছু করিনি, শুধু বিবেকের তাড়নায় একজন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো, বিশেষ করে যারা সন্তান আছেন, বাবা মায়ের কাজে একটু সাহায্য করুন, তাদের কষ্টটা বোঝার এখানে চেষ্টা রেখে করুন। গেলাম। আর পথে যাতে যদি কারো সাহায্য করার সুযোগ পান, দ্বিধা করবেন না, কারণ আপনি মানুষের আমি পাশে দাঁড়ালে আল্লাহ আপনাদের পাশে দাঁড়াবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে দেখা হবে পরের কোনো ভিডিওতে।